গুড মর্নিং বন্ধুরা। এখনও বিছনায় বসে আছি। এখন একটু বেলা করিয়ে উঠি, কারণ শরীরটা এখনও ঠিক লাগতেছে না, তো সেই জন্য একটু বেলা করে উঠলাম। আর এখন আর সূর্য দেখানো হয় না বা কবুতর চাল দেওয়া হয় না, এগুলো আগে আগে মামুনি করে রেখে দেয় আর কি। তো আমি একটু দেরি করে উঠলাম, তো ওই জন্য আপনাদেরকে গুড মর্নিংটা বললাম। দিনটা খুব সুন্দরভাবে কাটুন, আর ভিডিও দেখে লাইক কমেন্টস করতে ভুলবেন না, কিন্তু আপনাদের একটা লাইকে মনটা ভরে যায়, আর একটা কমেন্টসে পড়তে গেলে ভীষণ ভালো লাগে। হয়তোবা ওই যে উত্তর দিতে হতো একটু পারি না, বা একটু দেরি হয়, বা 2 দিন 3 দিন পরে উত্তর দিই, তাও উত্তর দিই না তা না, তবে বেশিরভাগ সময় পড়ি, রেখে দিই, পরে আস্তে আস্তে উত্তর দিই আর কি। তো এই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করব দেখে লাইক কমেন্টস করবেন। তো আজকে একটু সন্তোষী মার পূজা করব। সন্তোষী মার পূজা করার পরে রান্নাবান্না, বা পূজা করতে করতে রান্নাবান্না, পূজাতেও কিছু হয়তো একটু পায়েস করে দেব, তারপরে সব নিয়ে আর কি, সব নিয়ে রান্নাবান্নাটা থাকবে। আজকে তো নিরামিষ, টক কিছু হবে না, তো সেই হিসাবে রান্নাটাও দেখুন কীভাবে কী করি, ওইটিয়ে বলবো আর কি। তো ভালো থাকুন বন্ধুরা, ভিডিওটা দেখুন, দেখে লাইক কমেন্টস করুন, সেটা আশা করব। নমস্কার। রান্নাঘরে যাওয়ার আগে বন্ধুরা সন্তোষী মার পূজা দিব, সন্তোষী মার দর্শন করে তারপরে রান্নাঘরে যাচ্ছি। আর এদিকে মামনি সব কিছু গুছগাছ করে নিচ্ছে, মামনি সব কিছু গুছিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আর কি, যে সন্তোষী মার কী কী আয়োজন হয়েছে। তো রান্নাঘরে যে যাচ্ছি রান্না করার জন্য না, সন্তোষী মার পূজার জন্য কিছু রেডি করব, সেটার জন্য যাচ্ছি। আমি আবার ওই ফল ফুলে তো বেশি করি না, নিজের ঘরে তৈরি করা জিনিস দিয়ে আমি পূজা করি, সেটা মনে আমার বন্ধুরা সবাই জানেন। এই তো আমার গোপাল সোনা উঠছে, জয় গোপালের জয়, জয় গোপাল সোনার জয়, জয় গোপাল সোনার জয়। আর এটা আমার মামনি, মা করতেছি, মা তো কত হয়ে গেছে, এটা আমার মামনি, আর সব কিছু রেডি করতেছে মামনি। তো এদিকে এসে রান্নাঘরে এসে রান্নাটা মোটামুটি কিছুটা হয়ে গেছে, যেমন এই যে পায়েসটা হয়ে আসছে। পায়েসের ভিতরে কিন্তু এখনো কিছু দিই নেই, আমি দারচিনি তো দিয়ে নেয়, এলাচি দিব, একটা তেজপাতা দিব। আর এদিকে ওই যে চনার ডালের জন্য আমি জলটা বসিয়ে দিলাম আর কি, জলটা গরম হয়ে যাক। আর চনার ডালের জন্য যে নারকেল দিব, নারকেল আর আদা, এগুলো রেডি করে রেখেছি। এবার পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, দেখে কিন্তু এমনি এমনি চলে যাবেন না, লাইক কমেন্টস করে যাবেন, আর মায়ের নামে একটু জয়ধ্বনি দিবেন না। আমি রান্না করব, আমি সব কিছু করবো, ওই আর কি, সব দিকে তাকাবেন না বন্ধুরা। আমি বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, অনেক সময় অনেক কিছু বুঝতেই পারি না, সে আর কি। দৌড়াতে আসছে বুঝছেন, তেজপাতা ধরতে গেছে, তেজপাতা দৌড়ায় চলে যাচ্ছে, তো এটা কোনো কত হইলো। তো বাতাস, তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে ওই যে এলাচিটা দিব, আর মোটামুটি হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে। আর চিনি দেওয়া, রান্নাঘরের সব জিনিস আছে বুঝছেন। তো আমাদের নিরামিষ আর আমিষের একটা ব্যাপার আছে বুঝলেন। তো নিরামিষ আমিষ ওইগুলা চিন্তা করিয়ে কাজ করতে হয়। আর আপনারা কিন্তু ওই যে কিভাবে দেন জানি না, আমরা দিই ওই যে চাল যতটা আছে, চালের ডবল চিনিটা দিয়ে দিই আর কি। তা আমি আবার এত মাপজোপ করি না বুঝছেন, মাপজোপ করি না, তো সেই জন্য আর এতটা চিন্তা করি না। আজকে আবার অনেকটা কাজ আছে, যেমন ঠাকুরের মিষ্টি শেষ হয়ে গেছে, গোবিন্দের মিষ্টি শেষ হয়ে গেছে, তো মিষ্টিটা বানাবো। আর এদিকে ডালটা বসিয়ে দিই, ডালটা কি নিরামিষ, তো আমি অত শত ওই একবারে বেশি মশলা দিয়ে বসাইতে হবে ওরকম করি না। আমি ওই যে হাতের কাছে যা আছে তা দিয়ে আমি কাজ করি ফেলি বন্ধুরা। আর আপনারা হয়তো আমার রান্নাগুলো দেখে বুঝতেই পারেন, বলুন তাহলে দাম থেকে তাল দিয়ে দিব, আর এতটা করবো না, তাহলে দাম থেকে ডালটা দিয়ে দিই। এটা হয়ে যাওয়ার পরে হয়তো একটু লুচি বা একটু পরোটার মতো করে নিব আর কি, ওইটা দিয়ে পূজা দিব। তেলে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম,
ওই যে বললাম এদিক সেদিক দৌড়াইতে হয় সে আর কি। তেজপাতাটা একবার রাখি আবার উড়ে চলে যাবো না। আমার ঘরে এত বাতাস আসে মানে এটা কল্পনা করার ব্যাপার। পাঁচফোড়ন, আর পাঁচফোড়নটা আমি নিজে ঘরে বানাই, শস্য ছাড়া বানাই, কারণ আমার একাদশী দিন প্রয়োজন পড়ে, তো তো ওই জন্য আমি শস্য ছাড়াই বানাই। অনেকে তো আপনি শস্য দিয়ে দেন, শস্য দিলে হয় কি পাঁচফোড়নটা আপনি ইয়েতে দিতে পারেন না, একাদশী তরকারি দিতে পারেন না। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এবার নারকেলগুলো ভেজে নিব, বুঝছেন। পাঁচফোড়নটা একটু ফুটে উঠুক, আগে আগে দিলে তো হবে না। আর এদিকে পায়েসটা তো হয়ে আসছে, কিছুক্ষণ পরে পায়েসটা নামিয়ে দিব। এবার পাঁচফোড়ন ফুটে উঠছে, নারকেলগুলো দিয়ে অন্য সময় কিন্তু নারকেল দিয়ে না, বুঝছেন। আজকে সোনারটা আমি একবারে পূরণ করে বসিয়ে দিব। কিভাবে বসাচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে বসালে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেটা দিন সিদ্ধ হয়ে যাবে। আর টেস্টের কথা বলবো না, পূজার জন্য করতেছি তো টেস্টের কথা বলবো না এখন। পাঁচফোড়ন, আদা, তারপরে নারকেল যখন একসাথে হয় না তখন এটার ভালো একটা সেন্ট হয়। আপনারা ঠিক এইভাবে করতে চেষ্টা করবেন আর কি। এবার আমি ডালটা দিয়ে দিই। ডালের সাথে একটা আলু দিলাম, বুঝছেন। আলুটা দিলাম এই কারণে যে একটু ঘন টন হবে। একবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর গরম জল তো করে রাখতে দেখছেন, এখনই কিন্তু নুন হলুদটা দিব না। এবার বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। একটা একদিকে বললাম না যে একটা একদিক থেকে নিতে হবে হলুদটা। তারপরে একটু লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়াটা বেশি দিই নেই। তারপরে দিয়ে দিব দুইটা এলাচ। এলাচটা ফোড়ন দিলে ভালো হতো, তবে ফোড়ন দিনে আমার দারচিনি এলাচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, বুঝছেন। তো ওই জন্য এইভাবে দিয়ে দিচ্ছি আর কি। আর গরম করে এবার এটা হইতে থাকো, ততক্ষণ আমি ওই যে পুজোর ঘরটা সাজিয়ে দিয়ে আসি। মামনি ঘরটা সাজাবে না, আমি যাচ্ছি। মামনিরে বলে দিলাম ঘর সাজাইতে। আর এখানে একটু চিনি লাগবে, চিনিটা দিতে ভুলে গেছি, বুঝছেন। চিনি না দিলে কি হবে না। বাবু একটু একটু দেরি করো, কারণ হচ্ছে কি আমার পাকের উপর নির্ভর করবো সবকিছু। না না আমি তো মানে সারা রাখ। তো এইটা এবারে হতে থাকুক। পায়েসটা তো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। আর বেশ চলুন ঠাকুর করে চলুন। ঠাকুর করে মামনি সব রেডি করে ফেলছে। এবার একটু ঠাকুরে ওই যে গোপালরে একটু চন্দনের ফোঁটা দিয়ে আমি চলে যাব, এই আর কি। ঠাকুর ঘরে সবকিছু মামনি রেডি করতেছে, তো আমি একটু দেখাই দিয়ে চলে আসছি আর কি। এবার পায়েসটা বলবা হওয়ার পরে ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসতেছে, বা হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে একটু ভালো করে নাড়বেন। দেখবেন যে পায়েসটা যেমন ঘনত্বটা বেড়ে যাবে তেমন অনেক সুন্দর হয়ে যাবে। আপনারা চাইলে কিশমিশ কাজু সবকিছু দিতে পারেন বন্ধুরা। আমি আজকে এগুলো কিচ্ছু দেবো না, আমি নর্মালি জিনিসগুলো করি, ভগবানকে অর্পণ করি। তো আমি ওই জন্যই আমি অন্য কিছু দিই না। ভগবানের জন্য একটু নিয়ে নিই, নিয়ে নেওয়ার পরে আমি 3 বাটিতে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে বাকিটা ঢেলে নিব আর কি। ওইভাবে আমি সব কাজই করি। আমার ওই যে গোপালকে যে সময় ভোগ দিই না, ভোগের কাজটাও ঠিক আমি একইভাবে করি। এবার আমি বন্ধুরা ওই ময়দাটা মতে নিচ্ছি আর কি। ময়দার ভিতরে কিন্তু আমি সরাসরি জলে দিয়ে দিব, আমি কিন্তু ময়ম দিই না, একটু হালকা গরম জল দিয়ে দিই। গরম জল দিলে হয় কি পরোটাগুলা ভীষণ একটু ভালো হয় আর কি। গরম জল যে একবার যে বেশি গরম তা না, একটু কুসুম কুসুম গরম জল। এবার ভালো করে মথে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। আর অন্য কোনো বাসন ইয়া করলাম না আর কি। ওই যে পায়েসের কড়াইতে আমি ময়মটা দিয়ে নিচ্ছি, ওই আর কি। আগে করে নিই। এই তো বন্ধুরা পরোটার ডোটা একবারে বেশিটা কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, সবকিছু ক্লিয়ার করে দেখাচ্ছি, ভালো হচ্ছে না। আর সোনাটাও হয়ে আসছে, এবার আলুটাকে ম্যাশ করে দিব।
এবার দেখুন তো বন্ধু চনাটা কেমন হয়েছে। এবার নামিয়ে ফেলবো, কোনো মশলা দিব না, একবারে কোনো মশলাই আর দিব না, বুঝতেছেন তো। আমি এভাবে ঠাকুরের জিনিসগুলো পাক করে নিই, আর ঠাকুরের কৃপায় যদি যেমন হয় আর কি খাচ্ছি বন্ধুরা। এই যে এদিকে চনাটা আছে, এদিকে পায়েসটা আছে, আর ওইদিকে ভগবানের জন্য সব কিছু নেওয়া আছে, আর ভগবানের গরম মিষ্টি মিষ্টি সব কিছু রেডি করা আছে, ফল টল সব কিছু রেডি করা আছে। এই নিয়ে পর্যন্ত আজকে ভিডিওটা, আর পূজাটা একটু দেখিয়ে দিব, পূজাটা দেখে শেষ করে দিব। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো। পূজাটা কিন্তু দেখে নেবেন। মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা। দুঃখ করনাশ তুমি কৃপা করো মা, সবার মঙ্গল করো মা, সবারই দেখে রাখো। ভক্তি জ্ঞানহীন আমি পূজি সর্বধামে মামুনি পাঁচালিটা করতেছে, সঞ্চিত ধন তারপরে যাহা ছিল ঘরে, সেই ধন লয়ে মাতা পালিত সবারে দেয় আনি আশীর্বাদ মামুনি পাঁচালিটা করতেছে, আর মায়ের পূজা হচ্ছে। ছোট পুত্র রামু তার আদি জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের নামেতে ছোট বধূয়ে আনিল। মা গো মা, তুমি কৃপা করো মা, মাতা তুমি কৃপা করো। ছয় পুত্রে আগে দেন করিতে বুঝুন, তাদের উচ্ছিষ্ট যাহা থাকে পাত্রে পরে রামকে খাহানু তাহার